এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া, জনতার ভালোবাসায় সিক্ত, পথে পথে নেতাকর্মী সহ লাখো মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আরও একটি শিরোনাম তাদের, হাসিনার ভুলে ফের খাদে আওয়ামী লীগ, চট করে দেশে ফিরে আসা সহ নানান নির্দেশনার অডিও ছাড়ছেন কদিন পরপরই, দলীয় আবেগে মাঠে নেমে ঝুঁকিতে সাধারণ নেতাকর্মীরা। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, অনেকটাই সুস্থ খালেদা জিয়া, লন্ডনে উন্নত চিকিৎসা নিয়ে 4 মাস পর দেশে ফেরা। এরপর তাদের আরেকটি শিরোনাম, বিতর্কিত 9টি ধারা বাদ, আগের মামলা বাতিল, উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, লাখো মানুষের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। তাদের আরেকটি শিরোনাম, সাইবার নিরাপত্তা আইনের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে, বিতর্কিত 9টি ধারা বাদ, নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন এ সপ্তাহেই গ্যাজেট। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, শিল্পে টানা গ্যাস সংকট, উৎপাদনে ভাটা, এমন পরিস্থিতিতে শিল্প টিকে থাকা কঠিন। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, নেতাকর্মীর উচ্ছ্বাসে ভেসে ঢাকায় খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসনকে বরণ করে নিলেন লাখো নেতাকর্মী, হেঁটে ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া, সঙ্গে 2 পুত্রবধূ, খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদেরও প্রধান শিরোনাম, খালেদা জিয়ার আশা নিয়ে আনন্দ উচ্ছ্বাস, বিপুল জনস্রোত, বেগম জিয়ার ত্যাগ ও প্রাপ্তি সবার জন্য শিক্ষণীয়। এরপর আছে ব্যবসায় মন্দা, রাজস্বে ঘাটতি, দিনে আদায় করতে হবে অতিরিক্ত 1000 কোটি টাকা, মাসে ঘাটতি ছাড়িয়েছে 65,665 কোটি টাকা। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের 9 ধারা বাতিল, ইন্টারনেটকে প্রথমবারের মতো মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনাম, উদ্ভট পরিসংখ্যানের পিঠে চড়েছে দেশের অর্থনীতি, 2018 সালে জিডিপি প্রবৃদ্ধি 7.3% হলেও বাড়েনি বিদ্যুতের ভোগ। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।